কালো টাকার সাথে সরকার জড়িত এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ২০২৪-২৫ অর্থ বছরের জন্য লুটে খাওয়ার বাজেট দেওয়া হয়েছে। দেশ ভয়ঙ্কর অস্তিত্ব সংকটে দাবি করে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারের পদত্যাগ নিশ্চিতের আহ্বানও জানিয়েছেন তিনি। রাজধানী প্রেস ক্লাবে এক আলোচনায় এসব কথা বলেন ফখরুল। রিপোর্ট করছেন জাহিদ রহমান। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাংলাদেশের রাজনীতি রহস্য পুরুষ খ্যাত সিরাজুল আলম খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাজেটে কালো টাকার পক্ষে সরকারের সাফাইয়ের সমালোচনা করেন। আপনারা বাজেট দিয়ে কাজে ধরেন এবং আপনারা তো নিজেরাই এটার সঙ্গে জড়িত। আপনি বাজেট দেখলেই বুঝতে পারবেন যে রাঘব বললেন লুটে খাওয়ার আরেকটা ব্যবস্থা করেছেন। এটা এই প্রত্যেক বছর একই ঘটনা ঘটছে। দেশ সংকটে আছে দাবি করে গণতান্ত্রিক পদ্ধতিতে ফিরে যাওয়ার বিকল্প নেই বলেও মন্তব্য করেন ফখরুল। বাংলাদেশ একটা ভয়ঙ্কর সংকটের মধ্যে পতিত হয়েছে, যেখানে বাংলাদেশের অস্তিত্ব আজকে প্রশ্নের সম্মুখীন হয়েছে। আমরা আবার সবাই একজোট হয়ে সেই লড়াইটা শুরু করি, যে লড়াই আমরা অবশ্যই তাদেরকে পরাজিত করতে সক্ষম হবে আমরা বিশ্বাস করি। আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রামে অন্য কারো অবদান স্বীকার করতে চায় না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। স্বপ্নই বাস্তবায়িত হতে দূরে থাক, কারণ সেই স্বপ্ন থেকে বহু দূরে বাংলাদেশকে তারা ছিটকে দিচ্ছে। জাহিদ রহমান, RTV, ঢাকা।